আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। সবাই বলা বলি করতেছে শেখ হাসিনা নাকি এই বছরে আসবে। সে নাকি আরেকখান সাক্ষাৎকার প্রসব করেছে ভারতের এনডিটিভিতে। এখন এইটা শুনে তো আমি খুব ভয় পেয়ে গেছি, কথা বুঝতে পেরেছেন? কারণ শেখ হাসিনা আসলে তো আর কোনো গত্যন্তর থাকবে না এই দেশের মানুষের। আমি খুবই আতঙ্কগ্রস্ত এবং আতঙ্কিত হয়ে আমি 10 কেজি আলু কিনেছি, বুঝতে পেরেছেন? 10 কেজি আলু কিনে ফেলেছি। শেখ হাসিনার সময় তো আলুর কেজি ছিল এই 80 টাকা। এই দেখেন 10 কেজি আলু কিনছি, 10 কেজি। হ্যাঁ, মজাক না, এ দেখতেছেন বড় বড় আলু না, সবগুলো আলু দেখায় আপনাদেরকে, আবার আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, কথা বুঝতে পেরেছেন? ওরে বাবা, এত ওজন! এই দেখেন এক এক আলু আধা কেজি হবে, হাফ কেজি হবে। এটা থেকেও দেখাই, দেখেন আলু, এক একটা আলু হাফ কেজি হবে, বুঝতে পেরেছেন? কারণ সে তো আসলে আলু খেয়ে ফেলবে, সে আমাদের কাছে আলু বিক্রি করবে 80 টাকা, আর সে ইলিশ মাছ খাবে। এখন আলু কিনে রাখছি যাতে অন্তত জানটা বাঁচে। ওই ফাঙ্গাস মাছের কাঁটা পাওয়া যায় না, 10 টাকা 15 টাকা দিয়ে, আপনারা দেখছেন না শেখ হাসিনার সময়? এ আলু দিয়ে, এই পাঙ্গাস মাছ দিয়ে অন্তত রান্না করে খাওয়া যাবে, কথা বুঝতে পেরেছেন? যাতে করে শেখ হাসিনা আবার 2071 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থেকে যায়, তখন আবার আলু পাবো কই? এ কারণে আগে ভাগে আলু রিজার্ভ করে রাখলাম, বুঝতে পেরেছেন? তো আপনারা তাড়াতাড়ি সবাই আলু কিনেন, না হলে কিন্তু খবর আছে। আলু পরের দিন কপালে জুটবে না। আর পেঁয়াজ কিনে রাখেন, পেঁয়াজ। পেঁয়াজ তো এখন, ও পেঁয়াজও আনে রাখছি, 6 কেজি কিনছি 200 টাকা দিয়া, বুঝতে পেরেছেন? পেঁয়াজ এদিকে আছে, পেঁয়াজ দেখাবো? আচ্ছা, আগে আজকে আলু দেখলেন, পরে পেঁয়াজ দেখাবো। তাইলে সবাই বলতেছে শেখ হাসিনার ভয়ে দেশের মানুষের অবস্থা খারাপ। হ্যাঁ, আমার তো অবস্থা খারাপ, আমি তো আতঙ্কিত হয়ে গেছি। শেখ হাসিনা মানেই তো একটা আতঙ্ক, শেখ হাসিনা মানেই তো একটা নিপীড়ন, শেখ হাসিনা মানেই তো একটা জগদ্দল পাথর, শেখ হাসিনা মানেই তো একটা বর্বরতা, শেখ হাসিনা মানেই তো একটা অসভ্যতা, শেখ হাসিনা মানেই তো একটা ব্যাংচোর, শেখ হাসিনা মানেই তো একটা ভোট ডাকাত, শেখ হাসিনা মানেই তো একটা এই শেয়ার বাজার চোর, শেখ হাসিনা মানেই তো একটা ভারতীয় এজেন্ট। সে বলেছে না যে ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল মনে রাখবে। এখন ভারত তাকে কাজে লাগাচ্ছে। এই যে সে বলতেছে এবছর সে আসবে, এটা বলতেছে এখন হঠাৎ করে। ওই যে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, উনি গিয়েছেন না চীনে, এখন শেখ হাসিনাকে বলে দিছে আর কি যে আপনি এগুলো বলেন। কারণ সে তো এখন ভারতের কথায় উঠবে আর নাচবে। কারণ তাতে উপায় নেই, সে বাংলাদেশের সমস্ত সম্পদ নিয়ে ভারতে রেখেছে। না হলে ভারত তো তার ভিডিও টিডিও সবগুলো ফাঁস করে দিবে। তার তো বিভিন্ন ভিডিও ধারণ করা আছে ভারতের কাছে। ওই যে 1975 সালের পর থেকে 1981 সালের এই 17 মে পর্যন্ত সে ভারতে ছিল। তো ভারতীয়দের কাছে অনেক তার গোপন ভিডিও টিডিও রয়েছে, কথা বুঝতে পেরেছেন? সে ভারতের বাইরে যেতে পারবে না, ও শেষ। ভারতীয়রা এদেশের প্রশাসনের লোকদেরকে এই ট্রেনিং দিত, ভারতে যেত যে, ভারতে ওরা গেলে ওদেরকে প্রথমে টাকা পয়সা দিত। আর টাকা পয়সা তো দিতই। পৃথিবীর মানুষ তো মনে করেন যাদের কাছে আল্লাহর কোনো ভয় নাই, খায়, মল ত্যাগ করে আর ঘুমায়, নামাজ কালাম পড়ে না, আল্লাহর ভীতি নেই, রোজা রাখে না, তার তো ঘন ঘন খিদা লাগে। রমজানের সময় দেখেন নাই মানুষ রাস্তার সাইডে ওই সামিয়ানা টাঙিয়ে খায়, বুঝতে পেরেছেন? তো সে তো খাবেই। তো ট্রেনিংয়ের মাধ্যমে
যে সমস্ত সচিব টচিব ওই সরকারি কর্মকর্তারা সেখানে যেত, সেখানে ভারতীয়রা পুরুষদেরকে নারী সাপ্লাই দেয়। টাকা তো দেয়ই, টাকা দেয়। ও 300 টাকা পেঁয়াজ বিক্রি করে না বাংলাদেশের কাছে। যে পেঁয়াজ ভারতে 3 রুপিয়া, সে পেঁয়াজ বাংলাদেশে 300 টাকা বিক্রি করছে না। তো অতিরিক্ত লভ্যাংশের টাকা দিয়ে 3 টাকার থেকে 3 টাকা 6 টাকা, 294 টাকা তো তার লাভ। তাহলে ওই 3 টাকার তার হচ্ছে মূল্য, আর 3 টাকা লাভ করতেছে না, সেই 3 টাকা দিয়ে এদেরকে কিছু ঘুষ টুস দেয় তো। আর নারী টারি তো সাপ্লাই করে, যারা পুরুষ তাদেরকে ভারতীয়রা নারী সাপ্লাই করে, আর যারা নারী তাদেরকে পুরুষ সাপ্লাই করে, করে ওদের গোপন ভিডিও টিডিও ধারণ করে রাখে। বুঝতে পেরেছেন? এরপরে এরা যদি কথা না শুনে এগুলো ভারতীয়রা ফাঁস করে, কারণ এটা ট্র্যাপ হিসেবে, তো কারণ তার শেষ হয়ে যাবে। এই যে মুরাদ লীগের যে সামনে পিছে মুরাদ লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, ওই তো সামনে পিছে দুই দিকে গুতোগুতি করে। মুরাদ, ওর এই অডিও কে ফাঁস করছে? ভারতীয়রা। বুঝতে পেরেছেন? ভারতীয়দের সাথে উল্টাপাল্টা করলেই, কারণ আরে বাংলাদেশের সমস্ত কল তো এগুলো ভারতেও রেকর্ড হয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, এত বড় নাম বলি কেন, জয়, ওই যে জয় হিন্দ আর কি, জয় শ্রীরাম, জয় নমঃ সেবা, ওই জয় আর কি, সেটা ওই সে বাংলাদেশের প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ডের কপি নিয়ে গেছে না, সেটা ভারতীয়দের কাছে। কথা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশের সমস্ত কলগুলো তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলে তো আমি আর আপনি ওই সিমে, ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কী কী সিম কিনতেছি সেটার অ্যাক্সেস তো ওইখানে ভারতীয়দের কাছে আছে। তো যেই সুদূর বুদুর করে তার রেকর্ড কিন্তু ফাঁস করে দেয়। এই যে বেনজির এদের এগুলো কেন ফাঁস হইলো? কারণ বেনজির টাকা ভারত থেকে সরানো শুরু করছে। এই যে আরাব খান যে বেনজিরে, ওই যে পুলিশের গোফালি আইজি যেটা ছিল আর কি, বেনজির, সে তো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়েছে। কথা বুঝেন নাই? ওই যে আরাব খান দুবাইতে যে, ওই তো গরিবের ছেলে আসছিল, রাজমিস্ত্রির ছেলে ছিল, সে যে হাজার হাজার কোটি টাকার, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সে তো বলেছে একদিনে সে 3,000 কোটি টাকা আয় করে। সাংবাদিকদেরকে বলছে বাংলাদেশের সমস্ত সাংবাদিক কিনে ফেলতে পারবে একদিনের আয় দিয়ে। তো কাঠমিস্ত্রির ছেলে বা রং মিস্ত্রির ছেলে বা দিন মজুরের ছেলে, আমি গরিব মানুষ, এখন আমি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় হঠাৎ করে আঙ্গুর ফুলে, এটা মানুষে বলবে না যে এ কোত্থেকে আইছে, এই টাকা কই পাইছে? হ্যাঁ। তো আরাব খান যে 65 কেজির যে একটা ওই বাজ পাখি বানায় রাখতেছে তার দুবাইয়ে তার শোরুমের সামনে স্বর্ণের, সে যে প্রতিদিন 3,000 কোটি টাকা ইনকাম করতেছে, 3,000 কোটি টাকা। শেখ হাসিনার যে মেনজিরকে দিয়ে এদেশের টাকাগুলো যে লুট করেছে, হ্যাঁ, সেই টাকা দিয়ে তো এখন ব্যবসা হইতেছে। আমার আর আপনার পকেটে না খালি, ব্যাংক খালি। সেই টাকা দিয়ে কিন্তু শুধু আরাব খানে প্রতিদিন 3,000 কোটি টাকা লাভ করতেছে। তাহলে 10 দিনে কত? 3,000 কোটি টাকা হলে 3.30 হাজার কোটি টাকা, 10 দিনে 30,000 কোটি টাকা। হ্যাঁ, মাসে 90,000 কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে যেটা টাকা ইনকাম করে 90,000 মানুষকে, একজনকে 1 কোটি টাকা করে দেওয়া যাবে। 90,000 মানুষ যদি সিরিয়ালে দাঁড় করাই রাখেন, হ্যাঁ, প্রত্যেককে 1 কোটি টাকা করে দিতে পারবেন। বুঝেননি? অনেকে হয়তো বুঝেন না, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা আর কি। তো এইভাবে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। তো এই আরাব খানের গোমর পাশ হয়ে গেছে যখন ভারতে টাকা পয়সা ঠিকমতো পাঠাচ্ছিল না, কারণ ওদের তো উদ্দেশ্য আছে যে বাংলাদেশ থেকে সম্পদ চুরি করলে ওটা ভারতে নিয়ে রাখবে। দুবাইতে রাখলে তো সেটা ভারতে রাখছে, কিন্তু ওরা তো জানে যে কত টাকা করে প্রতিদিন ফয়দা হইতেছে। কথা বুঝতে পেরেছেন?
তো ওরা তো আমাদের সম্পত্তি নিয়ে গেছে, এ কারণে আলু কিনছি। বুঝা গেছে শব্দটা? তাইলে এখন শেখ হাসিনা এই সে বলতেছে আওয়ামী লীগ কোনো কাগজে কোনো দল না। বুঝতে পেরেছেন? এটা একটা ফোর্স। তো এই ফোর্স কিসের ফোর্স আপনারা তো জানেন। এটা তো ভারতীয় জাঙ্গিয়া ফোর্স, চরমপন্থী। একই কথা বারবার আসে, সে তো একই কথা বারবার বলে। বুঝলেন না? আওয়ামী লীগ বলে অনেক কিছু, মুক্তিযুদ্ধের একটা কি না কি। বুঝতে পেরেছেন? তো মুক্তিযুদ্ধের সময় ওরা বক্তৃতা দেয়, এরপরে ভারতে গিয়ে সংগঠক হয়ে যায়। ওই যুদ্ধ এদেশের গরিব মানুষ করে। তো এখন শেখ হাসিনা চাইতেছে আর কি, তার এই উগ্র চরমপন্থী এসব কর্মীরা যারা মনে করেন এরা তো মারামারি করতে পারে, এরা করছে না, ক্ষমতায় থাকার সময় তো করছে, তাদের তো কিছু সক্ষমতা ছিল, তাই না? পুলিশ লীগের সাথে মিশে তারা পুরানা ঘটনা হলেও শুনেন না ভাই, শুনবেন। কারণ সে তো পুরোটা কথাই বলে যে আওয়ামী লীগ এটাকে মুছে ফেলা যাবে না, এটা সম্ভব না। তার বাবাকে এই দেশের তার বাবার রক্ত লেগে আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তার বাবার রক্ত লেগে আছে। তার বাবার রক্ত কেন পড়ছে, ঝরছে কেন? কারণ তার বাবাও তো রক্ষী বাহিনী দিয়ে এই দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, ওই রক্ষী বাহিনীর যে প্রধান তোফায়েল, সে তো স্বাভাবিকভাবেই এই মৃত্যুবরণ করেছে, তার তো বিচারের সম্মুখীন হতে হয়নি। যাই হোক, এই সমস্ত আল্লাহর গজব, তারা কিভাবে যে এই শেখ পরিবারের গোলামি করে আমার বোধগম্য হচ্ছে না। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তৈরি হচ্ছে, কয় তারা না কিছু করবে। শেখ হাসিনা বলতেছে তার এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বুঝতে পেরেছেন? সে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসবে আর কি। তবে সে যে বলতেছে যে এখন আর তার ব্যক্তিগত বিষয়ে বলে কিছু নেই, মানে শেখ হাসিনা আর কি। এনডিটিভির সাংবাদিক প্রশ্ন করেছে, তো জবাবে বলেছে তার ব্যক্তিগত বলতে কোনো কিছুই নেই। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বুলুণ্ঠিত, তারপর গণতন্ত্র নেই, তার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো নেই। এখন দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে সে আসবে। বুঝতে পেরেছেন? তো সে যদি, তার যদি ব্যক্তিগত বলতে কোনো কিছু না থাকতো, তাহলে 5 আগস্ট সে একা পালিয়ে গেল কেন? তার নেতাকর্মীদেরকেও তো অন্তত বললো না কাউকে। এই নির্লজ্জ মূর্খগুলো এতই গন্ডা মূর্খ, এরা মূলত শেখ মুজিবের বক্তৃতা শুনে দল করে, তো এদের কোনো আদর্শ নেই। ওই বক্তৃতা একটাই, এরা সারা জীবন ওই বক্তৃতাটা শুনেছে, এটা নিয়েই তাদের দল। কথা বুঝতে পেরেছেন? এটার বাইরে এরা কোনো কিছু বুঝে না। মূর্খ তো, অশিক্ষিত তো। ওই যে আরেকটা অশিক্ষিত ছিল না, ওই যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, মহিউদ্দিন খান আলমগীর। মানে এরা কীরকম অশিক্ষিত চিন্তা করেন। সে বলতেছে ওই যে তাজরিন গার্মেন্টসে যে প্রায় 2000 মানুষ এই গার্মেন্টস ওটা ভেঙে পড়ে যে মারা গিয়েছে, সে বলেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা না নাকি ওই বাড়িটা ধরে, ওই ভবনটা ধরে নাড়াছাড়া করেছে, ওটা ভেঙে পড়েছে। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। মানে অশিক্ষিতর একটা ক্যাটাগরি আছে। একটা একটা মানুষ হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, ওই থিসিস থিসিস মুখস্থ করেছে। তো কথা বুঝেন না, অন্যের থিসিস মুখস্থ করায় তো পাশ করা কি? এই পৃথিবীতে বেশিরভাগ পড়াশোনায় তো মনে করেন এই অন্যের থিসিস লিখে একজনে লিখছে, ওইটা মুখস্থ করা। যেরকম আমরা টেন্সের সূত্র মুখস্থ করি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস, এভাবে এগুলো আর কি। তো থিসিস মুখস্থ করে, তো এরা শিক্ষিত, এরকম ক্যাটাগরির শিক্ষিত আর কি, বুঝছেন নি? আর ওই তাদেরকে নেশা টেশা ধরিয়ে দিয়েছে, তো ওই মাদক টাদক ধরিয়ে দিয়েছে, তো বিভিন্ন রকমের মাদক ব্যবসা ট্যাবসা, এটার সাথে বিভিন্ন প্রশাসনের লোক জড়িত, সেটা তো জানেন। তারা মিলেমিশেই কিন্তু এই দেশের মধ্যে প্রায় কয়েক কোটি যুবককে তারা ধ্বংস করে দিয়েছে।
এখন মনে করেন ওই যে সিএনজি চালায়, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, তারপরে ওই অটোরিকশা চালায়, এরা এখন ওই 500 টাকা ইনকাম করে, ওই 200 টাকার মাদক খায়, বাবা খায়, কথা বুঝতে পেরেছেন? আর 300 টাকার মধ্যে ওই 200 টাকা নিজে খায়, আর মাসে যদি পারে 2-2.5 হাজার টাকা বাড়িতে পাঠায়, বুঝতে পেরেছেন? ও তো 200 টাকা মাদকে খাওয়া লাগে, তাহলে 200 টাকা করে হলে ডেলি 200 টাকা করে হলে মাসে 6,000 টাকা। 6,000 টাকা তো মাদকের পিছনেই যায়। তো দেখা গেছে যে ঢাকা শহরে বাসা ভাড়া দিতে পারে না, বাড়ি এলি শর্ট টট মেরে বের করে দেয়। এর কাছ থেকে 200 টাকা নিলে ওই টাকা আর পরিশোধ করতে পারে না। এই অবস্থা টানাটানি, বুঝতে পেরেছেন? এই অবস্থার মধ্যে চলছে আর কি। তো এই সমস্ত লোকদেরকে সে বিভ্রান্ত করে এদেরকে আগে মাদক টাদক খাওয়ানোর টাকা দিত, কারণ সে তো ওই যে আলু 80 টাকা বিক্রি করছে, পেঁয়াজ 300 টাকা বিক্রি করছে, লাভ করছে না? ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। আরাব খানের কথা তো বললাম, ব্যাংকে থেকে সমস্ত টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। হয়তো দেখেন ওই যে আমাদের যে বিদেশ থেকে এখন এই পেট্রোল, ডিজেল, অকটেন আমরা কিনি, সেটা নাকি আগে যারা ইম্পোর্ট করতো আওয়ামী লীগের, তাদের নামে নাকি, কারণ তারা আন্তর্জাতিকভাবে একটা চক্র তৈরি করেছে, তো পরিস্থিতি তৈরি করেছে না ব্যবসা বাণিজ্য করে, তো সেই ব্যবসাও নাকি তাদের, লভ্যাংশ তাদের। তো সেটা দিয়ে কিছু কিছু টাকা দিয়ে এদেরকে 500-1,000 টাকা দিয়ে মাদকের টাকা টাকা দেয়। তো এরা ওই মাদক সেবীরা, আর শেখ মুজিবের বক্তৃতা শুনে তো ওইটা শুনলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এখন তারা ওই যে ফরিদপুর সহ, গোপালগঞ্জ সহ, আপনি বুঝেন না, গোপালগঞ্জের ওই যে পুলিশ লীগের আইজি যে ছিল বেনজির, সে বোট ক্লাবের সভাপতি ছিল। বোট ক্লাব ওই যে মদের বার আর কি, ঢাকা বোট ক্লাবের, ওই যেখানে পরিমণি যাইতো আর কি, পরিটরি যাইতো আর কি, মনে আসেনি? ও বোট ক্লাবের সভাপতি, ওইখানে সবাই নায়ক নায়িকারা যায় ওইখানে মদ খাইতো। ওই মদের বারের সভাপতি ছিল এই এই বেনজির, বুঝেন নাই? নাইলে মনে করেন এ সমস্ত নোংরা বংশে এ সমস্ত লোক জন্মগ্রহণ করেছে, না হলে আওয়ামী লীগ করে নাকি, বুঝেন নাই? মাদক সেবী, তারপরে এই যে মাদক সেবী হওয়ার কারণেই তো মনে করেন এই সারা দেশে এইভাবে এই গুম, তারপরে খুনু, হরিত্যা এগুলো করেছে, বুঝতে পেরেছেন? ভাষাগুলো আমি এডিট করে দিচ্ছি আর কি, ভদ্রতার খাতিরে, আর ওই সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন্সের কারণে, কথা বলছেন? আমি নিজে নিজে শব্দ আবিষ্কার করতেছি আর কি, দেখেন প্রচলন করা যায় কি না, যাতে আমরা এই সমস্ত শব্দ ভুলে যাই, কারণ এগুলো তো আমাদেরকে পৈশাচিকতার শিক্ষা দেয়, কথা বুঝতে পেরেছেন? তো এই যে এই কারণে এরা মাদক সেবীরা তো এদেরকে মাদকের টাকা দিলে এরা যে কোনো মানুষকে হত্যা করে ফেলে। তো বেনজির মদ টদ খেয়ে সে তো বুঝেন না, উল্টা পাল্টা মদ টদ খেয়ে এগুলো মাদক সেবন করলে কারে কি করে এগুলো বুঝতে পারে না, কারণ এগুলোর কন্ট্রোল তো তখন মাদকের, কারণ তার ব্রেন তো কাজ করে না, এগুলো নষ্ট, দুশ্চরিত্র, এই বেনজির মেনজির এগুলো সবগুলো, কথা বুঝতে পেরেছেন? ও কথা তো আবার মেনটা বলিনি, ওই যে আলু 10 কেজি কিনেছি না, 170 টাকা দিয়ে কিনেছি আলু, না হলেও তো আবার ভুলে গেলে সমস্যা। 10 কেজি 170 টাকা দিয়ে কিনেছি, ভ্যানওয়ালা বলতেছে ভাই 15 টাকা করে কিনা আমার 10 কেজিতে, আমি প্রতি কেজিতে 2 টাকা করে লাভ করব, বুঝতে পেরেছেন? এই অবস্থা। তো শেখ হাসিনা আবার বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, অর্থাৎ হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর নির্যাতন, এই কথা সে বলে দেয়, কারণ ওইটা তো সংখ্যালঘুদের দেশ, ওইটা তো হিন্দু প্রধান দেশ, কারণ হিন্দুদের আস্থা অর্জনের জন্য, বা সেই যে শুধু একমাত্র হিন্দুদেরকে ভালোবাসে এটা প্রমাণ করার জন্য বারবার ওদের ব্রেন ওয়াশ করে আর কি, মানে ওদের ব্রেনে পড়ায়, ও শয়তান আছে কিন্তু, ও ভারতীয়দেরকে বুঝায় বুঝায় আর কি, যে বাংলাদেশের মুসলমানদের কাম কাম কাজ নেই, শুধু কাজ একটাই, খালি এই সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা। সে এটা বারবার বলে, বারবার বলে, বারবার বলে, মানে একটা মিথ্যাকে সে বারবার বলে এটা প্রতিষ্ঠিত করায়। আর তার পক্ষের যে ওই যে আইনজীবী আছে না, ওই যে নাম কি, ওই চক্রবর্তী, ওই মহিলাটা যে ভাইরাল হয়ে গেছিল, কি চক্রবর্তী জানি, এই তো নামটা ভুলে গেছি, সে বলেছে না শেখ হাসিনার সময়ে 17 বছর ছিল হিন্দুদের জন্য স্বর্ণালী যুগ, বুঝতে পেরেছেন?
সে আবার ভারতীয় এএনআই সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছে যে বাংলাদেশে অল হিন্দুস অল প্রবলেম হ্যাঁ, এটা সত্যি কথা বলেছে। বুঝতে পেরেছেন? মানে বাংলাদেশের সব হিন্দুরা হচ্ছে সব সমস্যা। তো এভাবে এভাবে বলে আর কি। তারপরে বাংলাদেশ মে কাটতা হ্যায়, মারতা হ্যায়, ছেড়তা হ্যায়। বুঝতে পেরেছেন? সে বলতেছে শেখ হাসিনা একমাত্র বাংলাদেশের শান্তি আনতে পারে। তো হিন্দুরা এই কারণে তাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসতেই পারে। তো সে এগুলো বলে বলে মনে করেন ভারতীয়দের সবার মধ্যে বাংলাদেশের মুসলমানদের প্রতি একটা ঘৃণা ছড়ানো আর কি। হিন্দুরা তো আর হিন্দুদেরকে কিছু করে না, বা আওয়ামী লীগের লোকেরাও, শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের লোকেরা তো হিন্দুরে কিছু করে না। মুসলমানের দল হচ্ছে বিএনপি, জামাত বা হেফাজত। এখন যেহেতু এরা ক্ষমতা বা এরা বিরোধী দল, এদের কাজ বসে বসে খালি হিন্দুদের উপর নির্যাতন করা। এটা বারবার সে বলে বলে তাদের ব্রেন ওয়াশ করে, তাদের উপর ক্ষিপ্ততা তৈরি করে, যাতে তারা ওই যে পাকিস্তানের মতো বাংলাদেশের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে দেয়। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে খেলা। তো আপনারা একটু সতর্ক থাকবেন, সংখ্যালঘুদের উপর নজর রাখবেন, তাদের উপর ভালোবাসা দিবেন, তাদের দিকে লক্ষ্য রাখবেন, তারা যাতে মনকষ্ট না পায় সেদিকে। তারা যদি আপনাকে শালা কয়, আপনার ভালা বলবেন। কথা বুঝতে পেরেছেন? কিছু করার নেই তো, কারণ এদের 120 কোটি ভারতে বসে আছে। তো শেখ হাসিনা চাচ্ছে তাদেরকে দিয়ে ভারত পাকিস্তানে হামলা করেছে, বুঝেন না? পাকিস্তান পারমাণবিক শক্তিধর, 2 বছরে 2বার গেছে পাকিস্তান দখল করার জন্য। তো এই কারণে সে বারবার বাংলাদেশের মানুষকে এই হিন্দু নির্যাতনকারী বা সংখ্যালঘু নির্যাতনকারী প্রমাণ করার চেষ্টা করতেছে আর কি। ভারতীয়রা তো তাতে ক্ষিপ্ত হবে। ভারতীয়রা বলতেছে তো বিভিন্ন এই ভিডিওতে যে বাংলাদেশ দখল করে নাও। কমেন্ট বক্সগুলোতে তারা বলছে তো, ভারতের আস্তাক টিভি, রিপাবলিক টিভি, সেখানে বাংলাদেশে যখন এই বাংলাদেশের বিরুদ্ধে আলোচনা হয়, সেখানে ওই যে ওই সাক্ষাৎকার দেয় না, ওই যে সাক্ষাৎকার যে নেয় আস্তাক টিভির যে উপস্থাপিকা, এর নাম হচ্ছে ইন্দিরা। তারপরে রিপাবলিক টিভির হচ্ছে ময়ূক রঞ্জন। এটা তো এই দুইটা হচ্ছে বিখ্যাত। তারপরে বাংলাদেশের একটা আছে না, ওই এর নাম কি, ওই হার্বিক মজুমদার। ওরা তো সাক্ষাৎকার দিলে শুধু এই কথা বলে। এ কথা বললে ওই নিশ্চিতই কমেন্টগুলো পড়বেন, ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন ওই ভারতীয়রা যারা আছে আর কি, তারা তো হিন্দু ধর্মাবলম্বী ভারতীয়রা। তো তারা কমেন্ট করে যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সরিয়ে দিয়ে একদিকে সরাইয়া পুরো বাংলাদেশ উড়িয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? ওদের মধ্যে ক্ষোভ এবং এই তিক্ততার সৃষ্টি করে আর কি। এ কারণে শেখ হাসিনা বারবার বলে, এমনি এমনি বলে না। আমি আর আপনি সহজে এটা শুনছি আর কি। এটা কিন্তু বিষ তৈরি করতেছে সে, কিন্তু তার ওই মুখ কিন্তু বিষাক্ত। ওর এটা মুখ না তো, মানুষের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত একটা সম্পর্ক আছে। মুখ দিয়ে খায়, পায়ুপথ দিয়ে বেরিয়ে যায়। আপনি দেখবেন কিছু কিছু মানুষের হাড় দেখবেন এই এই বুকের মধ্যে, বুকের ভিতরে না, এই এই উপরে, অর্থাৎ ওই ছাতি যেটা আছে আর কি, বুকের যে পাঁজরের উপরে হয়ে যায় এগুলো অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আর কি। আল্লাহ যার উপর যাও, এটা আল্লাহর হুকুম। তো কিছু কিছু মানুষের কিন্তু ওই উলুট পালট হয়ে যায় জন্মের সময়, তার পায়ুপথ মুখে চলে আসে, মুখ পায়ুপথে চলে যায়। কথা বুঝতে পারছে? এরা বিষাক্ত। এটা দেখবেন মানুষকে খুনও করে। তো সে ভারতীয়দেরকে বারবার বলছে যে এই ভারত যাতে মানে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এখন শেখ হাসিনার তো সক্ষমতা নেই। এখন এই ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে পাহারা দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে শেখ হাসিনা। সে বারবার এই কারণেই এগুলো বলছে। আর বাংলাদেশের মানুষকে শেষ করে দেওয়ার জন্য। ভারত যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তাহলে তো শেষ করে দেওয়ার জন্যই সে অগ্রসর হবে। শেখ হাসিনা চাচ্ছে ভারত যদি অগ্রসর হয়, তাহলে শেখ হাসিনার যে 2 লাখ ভারতে পালিয়ে গেছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে, তারা পিছনে ভারতীয় ট্যাঙ্ক কামানের পিছনে তারা অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রসর হবে। প্রক্সি ওয়ার আর কি। কথা বুঝতে পেরেছেন? ওই পাকিস্তানে ভারত হামলা চালিয়েছে, তো পাকিস্তানে তো
ভারতীয় কোনো পন্থী নাই, পাকিস্তানের কোনো মানুষ ভারতের পক্ষ হয়ে লড়াই করবে না, কিন্তু বাংলাদেশে ভারতের পক্ষ হয়ে অনেক কোটি কোটি লোক লড়াই করবে। এই আওয়ামী লীগের লোকেরা সবগুলো লড়াই করবে। ওরা দেখবেন ওই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতকে কিন্তু অভিনন্দন জানিয়ে বিভিন্ন কমেন্ট করতেছিল। ওই ভিডিওগুলোর মধ্যে কমেন্ট আছে যে আপনাদের কাছে কৃতজ্ঞ, ঋণী, আপনারা আমাদের নেত্রীকে রক্ষা করেছেন, বাঁচিয়ে রেখেছেন। এরা নিজ দেশের মানুষের বিরুদ্ধে এরা তো লড়াই করেছে, 1400 মানুষকে হত্যা করেছে না? শেখ হাসিনাও কিন্তু এই জুলাই আগস্টে 17 জন হিন্দুকে হত্যা করেছে ও স্নাইপার দিয়ে। কারণ ওরা তো ইনফরমেশন নেওয়ার জন্য ওইখানে গিয়েছিল যে কে কে যাচ্ছে, এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। সংখ্যালঘু হিন্দুরা কিন্তু ওইখানে মিছিলের ভিতরে গিয়ে তার পরিচিত লোকজন আছে কি না এগুলোকে আইডেন্টিফাই করার জন্য গিয়েছে। তো উপর থেকে যে স্নাইপাররা গুলি করেছে সেখানে কিন্তু এরাও কিন্তু জয় বাংলা হয়েছে, কথা বুঝছেন? এরা কিন্তু ইনফরমেশন সংগ্রহ করার জন্য দায়িত্ব এলাকায় এলাকায়। যে মনে করেন যাত্রাবাড়িতে এই এই বড় ধরনের আন্দোলন হয়েছে না, তো আন্দোলন হইলে ওই আশেপাশে সংখ্যালঘুরা আছে না, তারা আবার ওই গলি টলি থেকে বেরোতো তার গলির কে অংশগ্রহণ করছে। কারণ এদেরকে ধরার জন্য এদের ইনফরমেশনের মাধ্যমে পুলিশ ধরে নিয়ে যেত, কথা বুঝতে পেরেছেন? এভাবে করেছে। তো শেখ হাসিনা প্রত্যেকদিন বারবার এরা বাংলাদেশের সংখ্যালঘু বা হিন্দু নির্যাতনের কথা বলে, ওদেরকে উস্কিয়ে দিচ্ছে আর কি। তো ভারতীয়রা তো এটা রিসার্চ করে দেখেছে যে আসলে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় কিনা। ভারতের বিভিন্ন গণমাধ্যম তো এসে দেখেছে পায় নাই। তারপরে এই যে বিশ্বের বড় বড় মানবাধিকার সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, তারাও কিন্তু তদন্ত করেছে, দেখে গেছে যে কিছুই না, কথা বুঝতে পেরেছেন? মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। কারণ সে যে বলছে সংখ্যালঘুদেরকে কচু কাটা করা হচ্ছে, ভুয়া কথা, মিথ্যাবাদিত। ওই যে তার ঘটনা হয়েছে, পায়ুপথ চলে গেছে মুখে, মুখ চলে গেছে পায়ুপথে। ও শেখ হাসিনা তো আবার আওয়ামী লীগ যারা করে এদের কাছে তো এই দেবী, আমার কাছে না। আমি তো বুঝতে পেরেছি, কারণ ও তো মানুষ হত্যাকারী জারারুস, কোনো জারারুস ছাড়া জারারুসকে সমর্থন করে না, কথা বুঝতে পেরেছেন? এত নোংরামির পর, হাজার হাজার মানুষ হত্যা করার পর, তারপরও যে আওয়ামী লীগ করে সে মিছিল নিয়ে নামতেছে, ও তো ভবিষ্যতে শীর্ষ সন্ত্রাসী হবে, বুঝেন নাই? সে তো বেনজির হবে। বেনজিনের নেতৃত্বে ওই যে চট্টগ্রামের যে কাউন্সিলর ইকরামকে, ওর স্ত্রী যে আল্লাহরে করে চিৎকার করতেছে, ওরে যে গুলু করে দিয়েছে, কথা বোঝেন? ওটা রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল। পুলিশের অনেকের চাকরি চলে গেছে, তারা ওই সমস্ত হত্যাকাণ্ডে যেতে চায়নি। কদিন আগে তো প্রেস ক্লাবের সামনে সাক্ষাৎকার দিয়েছে। আর আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে তারা সতর্ক হয়ে যাও। শেখ হাসিনা যে বলে যে তার ব্যক্তিগত কোনো কিছু নেই, এটা ভুল এবং ফাও কথা। সে কিন্তু শেখ পরিবারের সবাইকে নিয়ে পালিয়েছে। শেখ পরিবারের একটা লোকও জেলে নেই, সবাইকে সে আগেই 3 তারিখেই বাংলাদেশ থেকে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সবাই সিঙ্গাপুরের নাগরিক, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। অর্থাৎ তোমরা এদেশের মানুষের বিরুদ্ধে তোমাদেরকে লেলিয়ে দিয়েছে, ঠিক আছে? কারণ সে তো জানে তোমরা মানুষকে হত্যা করতে পারো, তোমরা করেছ। তোমাদের আওয়ামী পরিবারের সদস্যরা পুলিশ লিগে এসে যারা গুলু করে এভাবে হত্যা করেছে স্নাইপার দিয়ে, সব তো আওয়ামী সমর্থক লোক, তাই না? তোমরা হত্যা করতে পারবে, সেই জন্য সে তোমাদেরকে ওই যে ভাত দিলে কুত্তার অভাব হয় না, ঠিক আছে? সেই হিসাবে বুঝতে পেরেছো? এই জন্যেই শেখ হাসিনা যাওয়ার সময় কাউকে কিছু বলে যায়নি, পালিয়ে গেছে পুরো শেখ পরিবারকে নিয়ে। তোমাদেরকে বলেনি তোমরা যদি এই দেশের মানুষের সাথে যুদ্ধ করে যদি কিছু এদেশের মানুষকে যদি কয়েক লাখ মানুষকে যদি হত্যা করতে পারতে, তাহলে তো সে গদিতে থেকে যেত, তোমরাও কিছু মরতে। তোমাদের মরাতে তার কিছু যায় আসে না, কারণ মারামারি লাগলে তো মরবেই, মারবে, ঠিক আছে? এটা ওই 28 অক্টোবর 2006 সাল না। মানুষ নির্যাতিত নিপীড়িত হতে হতে এখন বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছেঁচিয়ে পিটিয়ে ঝেঁটিয়ে বের করে দিয়েছে, বুঝতে পারো কিছু? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে পাকিস্তানিরা কিন্তু বের করতে পারে নাই। 2024 কিন্তু বেরিয়ে যেতে হয়েছে।
ঠিক আছে, কান ধরে বেরিয়ে যেতে হয়েছে। অর্থাৎ চিন্তা করো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে তোমরা এদেশের এই ছাত্রদের উপর র্যাগিং যেটা করেছো, এই রুমে নিয়ে মারপিট করা, কান ধরে উঠবাস করা, চ্যাংদোলা দেওয়া, হ্যাঁ, নিজ দেশের মানুষের যারা মিছিলে যায়নি, নিজ দেশের ছাত্রদের বিরুদ্ধে এগুলো করেছো। বিবর্তন হতে হতে মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হতে হতে দেয়ালে পিঠ ঠেকেছে। তোমাদের ছাত্রলীগকে তোমরা ওই যে বুয়েটে আবরারকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো, এক ফোঁটা পানিও দেওয়া নাই। আবরারকে যদি একটু পানি দিতা, একটু পানি খেলে কিন্তু একটা মানুষ জান ফিরে আসে, রিকভারি হয়ে যায়। শেখ হাসিনাকে গদি রাখার জন্য, ভারতের আধিপত্য রাখার জন্য আবরার তো ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুক, এই জন্য তাকে তোমরা ভারতের পক্ষ হয়ে হত্যা করে দিয়েছ, মেরে দিয়েছ। সেটা আর চলবে না। তোমাদেরকে বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে। তোমরা বাগেরহাট থেকে এসে ঢাকায় হত্যা করো, ডাকারগুলো গিয়ে বাগেরহাটে হত্যা করো, হ্যাঁ। আবার ওই বাগেরহাট থেকে যে ঢাকায় আসে, ঢাকাতে যে আওয়ামী লীগ যারা আছে তারা আবার আশেপাশের যারা বিএনপি জামাত শিবির করে তাদের ইনফরমেশন দিয়ে দাও, নিজেরা করে না আর কি, ফাঁস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ইনফরমেশনগুলো যে ঢাকাতে আশেপাশে যে আছে সে কিন্তু বাগেরহাটের আওয়ামী লীগকে ইনফরমেশন দেয়। আবার বাগেরহাটের যে আওয়ামী লীগ যে ঢাকায় এসেছে, হ্যাঁ, ওই ঢাকা থেকে যে আবার বাগেরহাটে যায়, ওই বাগেরহাটের আওয়ামী লীগেররা আবার ওই ঢাকার ওদেরকে ইনফরমেশন দেয়। বুঝতে পেরেছো? তোমাদেরকে মানুষ চিনে ফেলেছে, বোঝা গেছে জিনিসটা। তোমরা অর্থাৎ বাগেরহাটের লোক গিয়ে ঢাকাতে হত্যাকাণ্ড করো, ঢাকার আওয়ামী লীগ গিয়ে বাগেরহাটে হত্যাকাণ্ড করো। এগুলো মানুষ বুঝে ফেলেছে, সাবধান হয়ে যাও। তোমাদের কিন্তু নইলে কপালে দুর্গতি আছে। তোমরা একটা লোক, তোমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এই যে জুলাই আগস্টের ভিডিওগুলোর মধ্যে যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোমরা ওদেরকে জঙ্গি বলো, ঠিক আছে নি? মানে শেখ হাসিনা যে জঙ্গি বলে এদেশের মানুষকে হত্যা করতো, সেটার পক্ষে তোমরা এই বয়ান তৈরি করো, কমেন্ট করো। তোমাদের, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তোমরা যারা এই কমেন্ট করছো না, প্রত্যেকের কমেন্টের এটার লিঙ্ক, এটার যে জিমেল আইডি, কোন নাম্বার দিয়ে কে করেছে, এগুলো কিন্তু ওই এই গুগলের সার্ভার থেকে সংগ্রহ করতাম কিন্তু, ঠিক আছে। তোমরা দুর্বৃত্ত। তোমাদের মতো জারারুজ সমর্থক হওয়ার কারণেই কিন্তু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। অর্থাৎ জারারুজ সমর্থনকারী ছাড়া কোনো জারারুজ কিন্তু হত্যাকাণ্ড করতে পারে না, হত্যাকাণ্ড করতে পারে না। এটা মনে রাখবা। তোমাদেরকে চিনেছে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনার কথা শুনে ফালাফালি করবে না, বুঝতে পেরেছ? আর শেখ হাসিনাকে আলু দেখাবে, আলু দেখছ এক এক আলু কত বড় 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 আলু, বড় বড় আলু। বলো যে বাংলাদেশের মানুষ ভালো আছে, ওরে আলুর ভিডিও পাঠাও। বলে আলু এখন 10 কেজি 170 টাকা, তোমার সময় কেজি ছিল 80 টাকা। এ পর্যন্ত থাকুক, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য বিষয়ে আলোচনা হবে। আর শেখ হাসিনার কথায় যদি ফালাফালি করো, বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ এখন, ঠিক আছে, একদম টাইট করে দিবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।